অনেকে মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না। যদি ভালো নাই বাসতো তাহলে আমি শার্ট প্যান্ট কোথায় পেয়েছি, জুতা কোথায় পেয়েছি, সানগ্লাস কোথায় পেয়েছি? এগুলো তো আমার স্বামী আমার জন্য ভালোবেসে কিনে এনে দেয়। আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে। একটা ছবি তুলে রাখি, পাঠিয়ে দেব। মানুষের স্বামী যদি মানুষকে এতই ভালোবাসতো তাহলে তো আর আমাকে বউ করে নিয়ে আসতো না। ঢং, ময়ূরের পাংখা লাগাইছে, ভাবতেছে নিজেকে ময়ূর ময়ূর লাগতেছে মনে হয়। আমি তো তাও ময়ূর, তুই তো কাক, তুই তো দাঁড় কাক। মেকআপ কইরা ফর্সা হইছস। আরে শার্ট প্যান্ট পরছস না, তোরা তো একটু মানাইতেছে না। গাইয়া কোথাকার বস্তির থেকে আইছস, তুই কি মনে করছস কাক একেবারে সাজলেই ময়ূর হয়ে যায়, পাংখা লাগায়? এই কাক, কাউয়া, তুই তো মেকআপ কইরা সাদা হইছস। আর তুই কি সাদা বিলয়? হ্যাঁ, এই তুই তো এইগুলা আমারটা দেখা দেখা পড়ছস। যেই দেখছস আমি একটু স্টাইলিশ, আমাকে দেখে স্বামী পাগল হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে কপি করার জন্য তুই নিজেও এইগুলা কিনেছিস, তাই না? কপি বাস একটা। মজাই না, এগুলো আমার স্বামী আমাকে ভালোবেসে কিনে দিয়েছে। তুই আইসস কোত্থেকে রে? হ্যাঁ, কোত্থেকে আইসস তুই? আমারে কস আমার কোথায় জন্ম হয়েছে জানিস? হ্যাঁ, আমার জমিদার বংশে জন্ম। আমি এখানে এসে শাড়ি টাড়ি পরি, কিন্তু ইদানিং একটু মডার্ন হয়েছে, যে আমার স্বামী মডার্ন পছন্দ করে, মডার্ন বউ পছন্দ করে, এই জন্য আমি মডার্ন হয়েছি। আমি জানি আপনি জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে এটাও জানি আপনার মা জমিদার বাড়ির কাজের বুয়া ছিল। সেই বুয়াতি অবস্থায় হঠাৎ করে ব্যথা হয়েছে, সেখানেই আপনার জন্মগ্রহণ হয়ে গেছে। সেই থেকে আপনি নিজেকে জমিদার ভাবতেছেন। চুপ কর, মেথরনি তোরেতে নিয়েছে মেথরের বাড়ির থেকে। মেথরের বাড়ির থেকে না আনলে এইসব কথা তোর মুখ দিয়ে বাইরে। এই তুই কি ভাবছিস কি? হ্যাঁ, তোরে কিসের জন্য আনছে এই বাড়িতে? আনছে আমার সেবা করার জন্য। আমি বড়ই থাকুম। তুই আমার চাকর, তুই আমার চাকরানি, তুই আমার সেবা করবি। কি বললি তুই? তোর সেবা করার জন্য আমাকে নিয়ে আসছে? হ্যাঁ, তুই তো আমার চাকরানি, আমার সেবা করার জন্য তুই এই বাড়িতে আইছিস। বেশি কথা কবি না, একেবারে চুলের মুঠি ধইরা হেঁটে বাই করে দিবি। ঠিক আছে, আমিও হেরে যাওয়ার মেয়ে না, ঠিক আছে? আমিও তোকে দেখে নিব। এভাবে তো তোকে সাহায্য করতে পারবো না, তোকে অন্যভাবে সাহায্য করব। যত সব ছোট লোক, তুই কোনোভাবে দেখা যা, কোনোভাবেই আমাকে সাহায্য করতে পারবি না। দেখ আমাকে কেমন লাগছে, শ্রীদেবীর মতো লাগছে না? তোকে ভুটকির মতো লাগতেছে। কি কইলে? ভুটকি? তোর এত বড় সাহস! তোরে আমি আজকে চুলের মুঠি ধইরা তোরে যে আমি কি করব? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এই দেখ, এটা আমার সানগ্লাস, দুবাই থেকে নিয়ে আসছি। পারলো না, আমি জিতেছি। আমি বড়রাই সবসময় জিতে। যাক গা, যেখানে খুশি সেখানে যাক। টিকটকটা করেই ফেলি। Oh my God! So এই কেনা, এই আলার ছাড়া মানে কত সো বড় গালহাড় আলামু। আমার বউ তোর সুমা দিল কা? দুনিয়ার মানুষ তুই কি রে, সুমা খাইতে ভাল লাগে? এটা আপনার বউ, কিন্তু আপনার তো একবার ঠেলা গাড়ি ড্রাইভারের মতো দেখা যায়। এই মালটা জুড়াইলেন কেমনে? এই কারে মাল কস? এটা আমার বউ, তুই কস মাল? আলার ফালা কত বড় সাহস! এ তুই সুমা খালি কা? ঘটনা কি? আসুমা খাইছি কে লেগে? এটা কি আমার দোষ? বিষয়টা হলো কি, এমনিতেও সব মেয়েরা আমারে খুব আদর করে, আমারে খুব পছন্দ করে। আমারে মনে হয় ভালো লাগছে, এ লেগে আমার গালে একটা সুমা খাইছি। তোরে ভালো লাগছে? হ্যাঁ। আমার মতো এত শাহরুখ ফিকার তুই তোরে ভালো লাগবো? তাইলে আলার ফালা সে ঠিক মতো আমার লগে কথা কয় না, তোরে ভালো লাগবে, তোর সুমা খাইবো। নিশ্চয় তোর লগে কোনো আগের থেকে যোগাযোগ আছে? আরে কোনো যোগাযোগ নাই। আসলে হয়েছে কি, আমি তো দেখতে কিউট, এজন্য সব মেয়েরা আমারে খুব আদর করে। কিন্তু এরকম বউ আপনি কেমনে জুটাইলেন? এরকম বউ আমার দুইটাই আছে। আর একটা আছে অনেক লম্বা, এই ফিগার। ওটা যদি তোরা ভাড়া দি মাইরে এলায়,
ওর কাছে মনে হবে একটা ইন্দুরে বাচ্চা মাইরে এলাইছে। আরে তাই নাকি? হ্যাঁ। ওইটা কি এর চেয়ে ভালো না আরো খারাপ? দেখার মতো অস্ট্রেলিয়ান। তারপরেও আপনার এই বর্ডারে আমার খুব ভালো লাগছে। আমিও চাইছিলাম একটা চুমা দিতাম কিন্তু পারলাম না। তুই আর বড় সুমা খাবি? হ্যাঁ। তো সাহস কত বড়? আর কবি এ ধরনের কথা, আর কবি কোনোদিন এ ধরনের কথা কবি? ওইটা কইছি দেখে কি হয়েছে? এই আবার কথা বলছে। এই মাদারি। আরে না চলা বুইরা ঠেড়া, তুই আমারে মারছ, তোর আমি দেখতে লবো। দাঁড়াও, কি ব্যাপার? তুমি এইভাবে কই যাইতেছ? তোমার এই অবস্থা দেখলে তো সিলে চুলাই খাইয়া লাইব। তুমি আমার পিছনে পিছনে আসলা কেন? তুমি এই বাচ্চারা সুমা খাইলা কেন? আমার ভালো লেগেছে তাই খেয়েছি। তুমি স্বামী থুইয়া পরপুরুষের সুমা খাইবা, আবার বলো ভালো লেগেছে, এটা কি কও? স্বামী না আর থাকবে না, বুঝছো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। অপরাধ? অপরাধ হয়েছে। তুমি জানো না কি অপরাধ করেছো? হ্যাঁ, তোমার পিরিত উতলিয়ে উতলিয়ে পড়তাছে, তাই না? বড় বউয়ের জন্য বড় বউকে কি এনে দিয়েছো? লাল শার্ট, তারপর লাল টি শার্ট, তারপর দামি জুয়েলারি। তুমি নাকি দুবাই থেকে ওই জুয়েলারি এনে দিয়েছো? মাথা খারাপ, আমি কই থেকে দিব? এগুলা সব দিছে ওর ভাইয়ে। একদম মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? আমি নিজের কানে শুনেছি, ঠিক আছে? তোমার বড় বউ সে আমাকে বলেছে। তুমি এত মিথ্যা বলতেছো কেন? বড় বউয়ের প্রতি যেহেতু এত পিরিত, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো? আর দূরো, ওর কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, শালার মাথারি তোমার কাছে মিশা কথা কইছে, বেজার লাগে বেল্লাই, গিট্টু বাজা দিবেন লাই। মাতারি, তাই না? কঙ্কনের সেট এনে দিয়েছো দুবাই থেকে, সে শালার মাতারি হয়ে গেছে। এখন আমার সামনে নাটক। শোনো, একদম নাটক করবে না। তোমার সঙ্গে আমি থাকবো না, আমি বিদেশে চলে যাব। মাথা খারাপ, তুমি না থাকলে আমার কি হবে? আমি মইরা যাব, আমি বিধবা হয়ে যাব। তুমি এই কথা ভুলাও বইলো না, তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার জন্য ওই মোটা ডিপসি মহিলাই ঠিক আছে, ঠিক আছে? আরে না, ওটা দেখতে সুন্দর, অন্যদিকে ভালো না। ও, তার মানে স্বীকার করলা যে সে দেখতে সুন্দর, আমি তো অসুন্দর। আমার গায়ে তো গোস্ত নাই, তার গায়ে তো জায়গায় জায়গায় গোস্ত আছে। এগুলো তোমার খুব পছন্দ, তাই না? আরে এই গোস্ত কোরবানি দিতে কাজে লাগবো, অন কাজে লাগে না। তুমি অনেক সুইট, তুমি ঐশ্বরিয়া রায়ের মতো ফিগার, তোমার অনেক সুন্দর লাগে। কও কি? আর তুমি যদি এখন বাইরে যাও, দিন দুপুরে মানুষ দেখলে তো তোমার ঝাপটা দিয়ে পড়বো। কেন? মোটামুটি তোমার সবকিছু দেখা যায়। কিছুই দেখা যায় না দুই হাত ছাড়া, ঠিক আছে? মিথ্যা কথা বলবা না। আর এটা হচ্ছে মডার্ন ড্রেস, তুমি তো নতুন দেখতেছো না এই সমস্ত ড্রেস আমি পরতেছি, কিন্তু তোমার বড় বউ যে এই সমস্ত ড্রেস পরতেছে এইটা তুমি নতুন দেখতেছো। হে পড়ুক, এর দিকে মানুষ নজর দিব না, কিন্তু তোমার দিকে তো নজর দিব, বুঝো না? ও, তার দিকে তো নজর দিবে, সে তো সুন্দর, তাই না? আর আমি তো ড্রাগ কালার, আমার কালারটা পছন্দ হয়নি, তাই তো? আরে না, ওরা দেখলে মানুষ আরো উল্টা ভয় ভাই। আমার জিগে ভাই দৈত্যতা কোন এলাকা থেকে ম্যানেজ করলেন? তার লগে কারে মিলে, আর তুমি কত হ্যান্ডসাম, দেখতে সুন্দর, তোমার লগে কি তুলনা হয়? তাহলে তুমি ওকে ওইটা কিনে দাওনি? আরে না, দেখো আমি অত কিছু বুঝি না, আমি জানি তুমি কিনা দিছো। মিথ্যা কথা বলতেছো, তোমার পেটের মধ্যে খালি একটা মৃত্যুকে ভরা। শোনো, ওই ড্রেস যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো কথাও নেই, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। গেলাম। এটা কি হুঁ? শালার বুড়া মাতারি কি বেজালটা লাগাইছে? হ্যাঁ, বুড়া মাতারি এর কাছে ফেসগি লাগাইছে। এখন এর কারণে আমার সুন্দর বউটা চলে যাচ্ছে, কিউট বউটা। এখন আমি লাল ড্রেস না কিনা দিলে বাসায় আইবো না। হায় রে, টাকা ভামো কই? হ্যাঁ, প্রত্যেকে দিব। রে বুড়া মাতারি, তোরা আমি খাইছি, আইতে আসি। বাহ বাহ বাহ, ছাগল লইয়া সেলফি তুলতেছ, ভালো হইতে লাগছে। ছাগলের লগে তোমার মানায়, আমার লগে মানায় না। যে কাণ্ডটা তুমি করছো। কি করছি? এই, আমি কি তোমার স্বামী না শত্রু আগে বলো তো? কেন? তোমার স্বামী। তো স্বামী হইলে তুমি তো জানো তোমার একটা সতীন আছে, আমি 2 বিয়ে করছি। তোমারে আমি এই লাল ড্রেসটা ম্যানেজ করে দিছি আমার বিদেশি এক বন্ধুর থেকে। তুমি কি করলা? এর কাছে ভেজাল লাগাইলা যে আমি তোমার এগুলা কিনে দিছি। এখন রাস্তার মধ্যে সে আমাকে অপমানি করে সে বলতেছে তোর সংসারে করুম না, চলে যাবো। যেই পর্যন্ত আমার ওই ড্রেস না কিনে দিবি তোর বাড়িতে আর আমি যাবো না। তুমি তো জানো আমি ছোট বোর সাথে ঘুমাই, ওরা ছাড়া আমি বাঁচব না। তাহলে তুমি ভেজালটা লাগাইলা কেন? এই, আমি কম কিসে? আচ্ছা একবার দেখো, আমি কি ছোট বউ চেয়ে আরেকটু ছোট হয়ে যায় নাই? না না, ছাগলের চোখে চশমা লাগাইলে ছাগল ছাগলে থায়,
তোমাকে বুঝতে হবে তোমার বয়স হয়েছে। তুমি চশমা লাগাইলে কচি হইবে না, ওটা কচি, এটা তোমাকে বুঝতে হবে। ওটাকে আমার প্রয়োজন আছে, তোমাকে এখন আর প্রয়োজন আছে, তবে কম। তুমি এটা স্বীকার করতে হবে। আমি ছোট বিয়ে করছি, পয়সা মাইয়া বিয়ে করছি, ওর লগে থাকবো খাবো, ওইটারে তুমি খেদাই দিছো ফেসগি করিয়া। এমনি আমি তোমার সাথে থাকবো? তাহলে তুমি আমারে রাখছো কেন? আমি কি তোমার সেবা করুম, তোমার ছোট বয়স সেবা করুম, আমার সতীনের সেবা করুম? প্রশ্নই আসে না। ও যতদিন এই বাড়িতে থাকবো আমি ওর অত্যাচার করুমি, আমি ওর সামনে সাজ্জা গাজ্জা এরকম ঘুরমু ঘাড়মু দেখি, তারপরে তুমি আমার কিভাবে এখান থেকে অপমান করে বাইর করে দাও। তোমার অপমান করে কেমনে বাইর করুম? তোমার বাইর করলে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সল বলে হাতুড়া মার্কা লোক আমার মাইরা হালাইবো। আর তুমি তো একটা ডেঞ্জারাস মহিলা। হ্যাঁ, তোমার লগে কথা কইতে আমার ভয় লাগে। তুমি হাত ঘুরাইতে একবার আমার গালে লাগছিল, গাল 3 দিন পর্যন্ত বেঁকা আছিল। তোমার আমি চিনি না, তোমার লগে সংসার করতেছি বিপদে পড়া। আর ওটার মধ্যে সুখ আর সুখ, তুমি আমার সুখ নষ্ট করে দিচ্ছ। কি কইলি? সুখ আর সুখ? তবে আমি একটা কথা ভালো করে কয়ে দেই, যদি আমারে প্রত্যেক মাসে সুন্দর ড্রেস, সুন্দর খাবার, নতুন নতুন গহনাগাটি না কিনা দেস না, তোর ওই ছোট বউরে যে আমি কি করুম? ওরে নিয়ে সুখে থাকবি, ওরে নিয়ে ঘুমাবি, আমি তোর শত্রু, আমি কিছু না, বড় বউরে ভুল গেছ। আমিও তোমার মজা বুঝামো। কথা আসছে ক, মাথা নামাই কথা কো। আমি তোমার স্বামী, স্বামীকে সম্মান করো। শুনো, এখন আমি চিন্তা করতেছি তোমারে যা দিছে ওরা ডবল কিনে দিমো, যেখান থেকে টাকা পাই, যেখান থেকে সুদের উপরে টাকা লমো, দরকার জায়গা কত পাইছে এলামো, ওরা এরকম সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়ে আমি ঘরে নিয়ে আসবো, কারণ ওরা ছাড়া আমি বাঁচব না। কি কইলে? ওরা যা দিবি আমারও তাই দিতে হবো, তা না হলে কি করম জানো? সেই যে 2 চোখে যে দেখবি তোর কলার টুটি টিপা মাইরালাম। শোনো, হ্যাঁ, তুমি যদি আমাকে আমার পছন্দ মতো কিছু জিনিস এনে দাও, তাহলে তোমাকে আমি বিয়ে করবো। আর তোমার পছন্দের কি রাখবো? খালি একবার মুখ খুলে কম, দরকার লাগলে আমি আটলান্টিক মহাসাগর বেচ চালামো, আমার 4 টাকা আছে, এটা বেচ চালামো। তাহলে তুমি আমাকে লাল একটা শার্ট এনে দিবা, হ্যাঁ। আর লাল শার্টের সাথে হ্যাঁ। একটা গেঞ্জি ম্যাচিং করে আইনা দিবা, ঠিক আছে? আচ্ছা। তারপরে একটা হংকং এর সেট এনে দিবা দুবাই থেকে, ও। আর তার সঙ্গে জুতাও দিবা। আচ্ছা, হংকং এর ভিতরে কি দুবাই আছে? না, হংকং এর মধ্যে দুবাই নাই, হংকং এর গলার মালা দুবাইতে আছে। ওরা কোনো ব্যাপার না, আমি ওইটা সবাই না। তুমি বিশ্বাস করো, আমি যেদিন থেকে তোমাকে দেখছি আমি নিজেকে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পারি না। তারপর থেকে তোমাকে পাওয়ার জন্য যা যা লাগে আমি সেটা করতেছি। বিশ্বাস করো, আমি রাতের বেলা হারা রাত অটো চালানো বন্ধ করে দিচ্ছি। দিনের বেলা আমি অটো চালাই, হেডও বন্ধ করেছি। আমি খালি পলকে বলকে থাকি, দরজার ফাঁকটা দেখি, সিপাতা দেখি, সিপাতা দেখি। যখন দেখি যে তোমার একটু দেখতে পাই, তখন আমার ভালো লাগে। আর তোমার ওই বাড়িতে যে একটা বুটকি বেরিয়েছে না, হতিনে করে মিতাইন, খাচ্চার বেরি, শয়তান বেরি, তোমার জ্বালায় মাছে। আমার কথা হচ্ছে তোমারে আমি এমন সাথ দিব যে এই অঞ্চলের মধ্যে, এই গ্রামের মধ্যে একটা মাইয়া পাইতাম না তোমার সাথে এত সুন্দর। তাহলে আমিও তোমাকে বিয়ে করব। ওই বুড়ো লাল চুলালাকে ডিভোর্স দিয়ে দেব, ওই লাল চুলালা ওই ভুটকি মহিলাকে নিয়েই থাকুক, ঠিক আছে? আমি থাকবো তোমার সাথে, কারণ তুমি আর আমি ম্যাচিং। আজকে থেকে তো আমাদের ভালোবাসা শুরু, তাই আমি চাচ্ছিলাম যে আমাদের কিস দিয়ে আমাদের ভালোবাসার উদ্বোধনটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার গালটা পাতো। প্লিজ। ওকে, কি তোমার গাল থেকে মুতের গন্ধ আসতেছে কেন? চা, এটা কি বলো? আমি কি গালের মধ্যে মুখ পেকে দিচ্ছি নাকি? তাই তো মনে হচ্ছে। এটা কি? এই স্যান্ডেল এলো কোন থেকে? ভালো আছেন? অটোওয়ালা শামিম না? জি জি জি। হ্যাঁ, আমার বললগে আমার অ্যাবসেন্ট আইসা প্রেম করতেছস, তুই দুবাই থেকে স্বর্ণ আনি দিবি, তুই সারাদিনে খেপ মারস 200 টাকা, ফকিনের ফলা চা খাস খুঁজি, সালাস ভাঙ্গা অটো, তোর সাহস কেমনে হয়? এ সব মিথ্যে কথা, এ তোমার কিচ্ছু দিতে পারবে না, এ গরিব অসহায় ফকির। আমার কথা আমার কথা ছেড়ে দাও। মাইরা আমার সালাম সালারে। এই তুমি কি করলে? তুমি ওকে এভাবে মেরে তাড়ালে কেন? তোমার পছন্দের কোনো রুচি তো নাই। তুমি ওর মতো একটা অটোওয়ালা রে, যার সারা দিনে কামায় না 200 টাকা, তুমি তারে ভালোবাসো। তুমি ভালোবাসতা অনেক পয়সাওয়ালা, যেমন সালমান এফ রহমান, তারা ভালোবাসতা। তাহলে আমি বুঝাইতাম মনে রে যে আমার একটা শিল্পপতিরে ভালোবাসে। আরে সে তো জেলে। তো যাও, আরো শিল্পপতির অভাব নাই, তুমি অটোওয়ালার পিছে ঘুরো কেন? ঘটনা কি? অটোওয়ালাদের এখন অনেক ইনকাম আছে, যেমন অটোওয়ালা, রিকশাওয়ালা, ভিক্ষুক, এদের অনেক ইনকাম। এদের বাড়িতে গিয়ে দেখো যায়, এদের বাড়িতে বিল্ডিং আছে, কিন্তু তোমার বাড়িতে এখনো 3 সেটের ঘর, বুঝতে পেরেছো? ওখানে থাকতে আমার কষ্ট হয়। আর তাছাড়া ও আমাকে বলেছে ও লাল ড্রেস আমার জন্য এনে দিবে। কসু দিবে? আচ্ছা যাক, অটোওয়ালা রিকশাওয়ালার কথা কই লাভ নাই,
ওরা ভালো মানুষ, ওদেরকে আমি স্বীকার করলাম। আমার কথা হইলো তুমি কেন এই বড় বড়লোকের রাগ করে চলে যাইবা? তোমার অধিকার নাই স্বামীর কাছে লাল ড্রেস চাওয়ার, তুমি আমার কাছে চাও। না না না, তুমি তো দিতে পারবে না, তুমি তো ফকির, ঠিক আছে? শোনো, তোমার বাড়িতে কিন্তু আমি যাব না। তোমার বউকে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিবে ওই মহিলার সাথে আমি থাকবো না একই ঘরে। হায় হায়, কারে ডিভোর্স দিমো? ওর বংশধর হইলো সব লাঠিয়াল বাইনি, আমার ভিড়ে মারিয়ে লেবো। আর ওর দেহ দেখছো, রাত্রে ভালোবাসা হাতটা জান আমার বুকে ঠাস করে ফেলায়, আমার মনে লোয়ার একটা খাম্বা পড়ছে। আমি তখনই নিস্তব্ধ হইয়া যাই। তোর মারা আনার পর তো একটু সাহস পাই। শুনো, আমি কথা দিলাম, আমি দরকার হলে রক্ত বেশি সুদের রূপে টাকা লই, যেন না তোমার ওই ড্রেস কিনা দিব। এবং আজ থেকে তোমার সাথে কোনো বেয়াদবি করুম না, তুমি যেভাবে বলো এইভাবে থাকবো। এমনকি সপ্তাহে ওর আগে 2 দিন শুইতাম তোমার এনে, 5 দিন থাকতাম, এখন 7 দিন তোমার কাছে থাকবো। সত্যি ও বলছো? ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আসো। এবার নতুন ভোরে আমার বসো, এখানে বসো। কানে নিয়ে এসে দেও না, কারে নিয়ে আইছি, তোমার সতীন, আমার ছোট গিন্নি। শোনো, এখন থেকে একদম ওর সাথে মিলেমিশে চলবা। আমি কিন্তু কোনো জলগা বিপদ পছন্দ করি না, কই দিলাম। মিলামিশে থাকো মেজে, মিলামিশে তো রয়েছে। হ্যাঁ। আমি সেরকম করছি। কপি বাক্স করো। দুজনে পা উঠাইছে, এটা মিলামিশে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এই শোনো গিন্নি, আমি যাইতেছি মার্কেটে, তোমার জন্য এরকম সুন্দর লাল ড্রেস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা। শোনা, হুম, দুজনের সমান অধিকার। পরে যদি ড্রেস দিতে হয় তাহলে আমাকে দিতে হবে 1 ভরি সোনার চেন 22 ক্যারেট। মা গো মা, 1,40,000 টাকা ভরি, এত টাকা পামো কই? আচ্ছা, যেহেতু তুমি চাইছো, কষ্ট করিও জোগাড় করুন। যাই, কেমন? এই দাঁড়াও, আবার কি হইছে? ওর তো নজর হচ্ছে ফকির ফকির, ঠিক আছে? আমার ওইসব সোনা টোনা লাগবে না, আমার লাগবে হিরে। তুমি আমার জন্য একটা হিরের নেকলেস নিয়ে আসবা, যাও। আচ্ছা, তোমার ব্যাপারটা তো আলাদা, যাই। এই শোনো, আবার কি হইলো? আমার সোনার চেন লাগবে, হীরার নেকলেস লাগবে, রূপার গহনা লাগবে, আচ্ছা ঠিক আছে, সব লাগবে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। এই দাঁড়াও, আবার কি হইলো? আমার হিরের শাড়ি লাগবে, আমার খুব শখ আমি হিরের শাড়ি পরে নাচবো আর তুমি দেখবে। হীরাতে শাড়ি বানায়, জীবনে প্রথম শুনলাম। এই বানাই, যাও। আচ্ছা ঠিক আছে। এই একটা কথা বলি, হ্যাঁ। তোমাকে দুজনের জন্য স্বর্ণের ফাল আর হীরার ফাল নিয়ে আসবো, তোমরা খাবডে খাবডে লইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে, চাচ্ছে যাও। যত সব। আরেকবার ডাকছো না? ডাকে নে আর। মা গো মা। এই ফকিন্নি, হীরার শাড়ি হয়? হয় হয়, জীবনে তো দেখিসনি, সারা জীবন তো তাঁতের কাপড় পরে জীবন পার করছস। আব্বা, তোমার অপেক্ষায় বসেছিলাম। আমি যেহেতু রেডি হয়ে আছি, ব্যাগটা বের করে এখন আমি ঢাকার পথে রওনা দেব। হ্যাঁ জাগই, আজীবন আচ্ছাই ভাই, তুই না গেল না? হ্যাঁ, আব্বা কি কথা কও? আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম সালাম। আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো। কি রে, কি অবস্থা? আমি তো ভালো না। কে কি হইছে? আপনি জানেন না আমি 2টা বিয়ে করছি। 2 বিয়া করছত মানে মচ্ছত, কারণ বিয়া করাটা মানে কিতা জানোচ্ছে দোজগা না। আর কিতা করবে, আর এটার মাসুল দে। মাসুল তো দিতে আছি, এখন দোনোটার সমান অধিকার চায়। এখন বুড়াটা তো বুড়ো হয়ে গেছে, কসকসাটা তো কসকসায় আছে, সমান অধিকার করা যায় এখন। আরে বাপুরে, সমান অধিকার অন কিতা করবি দিতে, বন ছোট কার্গো অধিকার বেশি থা, বড়ডাটের কোনো অধিকার থা না। বড়দাটা এটা বুঝেই না, বুঝ- সে উত্তেজিত হয়ে যায় আরো। বুঝছো না তো, কারণ একগার বা কারুগার দিতে চা না। আয় তো মরছি, 3 আন করি শেষ, তুইও মরছত। না ঠিক আছে, আমাকে বাংলাদেশের স্বামীর ভাগ মেয়েরা দিতে চায় না, বিদেশের দিতে চায়, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না, ইম্পসিবল। ভাইজান, তোমার সমস্যা বাড়িতে তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, আমার বাপের কাছে আইছো কি? আমার বাপ কি তোমার বিচার আসার সমস্যা সমাধান করে দিতে পারবো? না, চাচা হিটলার আর আর এই সমস্যা চাচা ছাড়া কে সমাধান করতে চাইতো না। চাচা, ঘটনা হইলো ওই 2জনকে কথা দিছি, এদের একটু জিনিসপত্র কিনে দিব, আমার কিছু টাকা দরকার, আমার কটা টাকা দিতে হইব আপনার। টিয়া লাগবো নি, হ্যাঁ। চিন্তা করস কা, কাকা থাকতে তো তোর কোনো সমস্যা নাই। কাকার কাছে 300 টাকা আছে, লই যা। কি কইলা? 3 লাখ? 300? 300? হ্যাঁ। 300 তে কি হইব? এক একটা চাইছে হীরা, স্বর্ণের চেন, শাড়ি, গয়না, পোশাক, এগুলা 300 টাকা দিয়ে কি করুম? এত টাকা তো আর কিডনি বেচলো হয় তার, কি এত টাকা কত না দেবো? না, কিডনি বেচার দরকার নাই, আপনি ম্যানেজ করতে চাইতেন না টিয়া? আরে না, তুই 200-300 টাকা আর তুই নিতে পারবি, পকেট খরচা লই যা। আবারও 200-300 টাকা, 200-300 টাকা দিয়ে আমি করুম কি? আমি ভাইজান, তুমিই তো বলো,
হের মাইয়া গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ। এর কাছে তুমি আছে হীরা মুক্তা কিনা টাকা চাইতে, তাহলে কারে কি কমু কও? না তা ঠিক আছে, গার্মেন্টস কটে বেতন নাই, তাইলে আমি কিনতাম। বাবুরে আয় তোরে টিয়া দিতাম এত না, কিন্তু একটা হিটলারে বুদ্ধি দিতাম আরে মো। কও হ্যাঁ ঘরে আইনে দেওয়ালের কান আছে বুঝছ? দেওয়ালের কান আছে কই? আমাকে দেওয়ালের একটা কানও তো নাই। আরে আছে কথা হুয়া দি বাড়ি যা ঘরে আ। আইও তুই আয়ুর চাকা খারে চটকিলাই। আমি চেনটা পরবো। হীরার শাড়িটা নিয়ে আসে না কেন? উফ, আর তো দশ হইতেছে না। পরাইতেছি তোর আমি হীরা শাড়ি পরাই- এসেছি 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 এসেছি, সব জিনিস এনেছি। দামাচান, দামাচান। দেখছে তারা সবরে মেওয়া ফলে, তার আগে আরেকটা অমূল্য সম্পদ আনছি। কি কি দাও? ও অমূল্য সম্পদ আমার জন্য নিশ্চয়ই, তাই না? আগে দেখাইতেছি। এক লোক আইছে কামরূপ কামিক্ষার থেকে, সে একটা ওষুধ আনছে। এই ওষুধ যে খায় তার 4 গুণ রূপ বাইরে যায়। মোটা সিলিম হয়, সিলিম মোটা হয়, রূপ বাইরে যায়। এমন রূপবতী হইবা পৃথিবীর যে কোনো লোক দেখলে তোমাদেরকে হার্ট ফেল করবে রূপের ছোড়ে। ও সাগর কন্যারে কাঁচা সোনা গায়, তোর রূপের জলকে পরাণ উড়ে যায়। ওই গানটা শুনছো না? তোমাকে রূপের আগুনে পরাণ উড়ে যাবে। আমি একমাত্র ছোট কিনির জন্য আনছি। না, সমান অধিকার, সমান অধিকার। ও, এটা তো সমান অধিকার। তাইলে খাও দুজনে খাও, আচ্ছা ঠিক আছে, অর্ধেক খাবেন বলে অর্ধেক করে দিলাম। খাও। হ্যাঁ একটু বেশি খাবো। না, তাই না, অর্ধেক সমান অর্ধেক। অধিকার, বেশি সমান খাইলে অধিকার। তোমার আবার রূপ সিটকে পড়ে যাইবো। সমান অধিকার। হয়েছে হয়েছে, এই বেশি গিয়েছে। খুব টেস্ট, হালকা একটু গলা দুর্বে। কিন্তু একটু গলা জ্বলতেছে না? ও ভিতরে গিয়ে রিঅ্যাকশন চলতেছে, তাই না? শুরু হয়েছে রিঅ্যাকশন, প্রোডাকশন শুরু হয়ে যাবে। ও আমার তো অনেক বেশি জ্বলতেছে, কেমন যেন লাগতেছে। আমি কি ডোজটা বেশি খাই ফেলাইছি নাকি? রিঅ্যাকশন তো ভালোভাবে চলতেছে। এত কষ্ট হচ্ছে কেন? আমার দৌড়। দুটোটা হয়ে গেছে। গেল। বিষ। কি করছেন? মানে এই দুটার আমি বিষ খাওয়াইছি। কেন বিষ খাওয়াইছেন? কেন বিষ খাওয়াইছি তাইলে শুনেন। এই দুইটা হইলো আমার ওয়াইফ 203। আমারে ভূতে পাইছে আমি কেন দুইটা বিয়ে করছি। মানুষ করে, আমি দেখছি, করার পরে অনেক নির্যাতন হয়, তাও আমি দুইটা বিয়ে কেন করলাম? আমারে আপনারা জুতা দিয়ে ফিরেন, ভালো কথা কইরা ফেলাইছি, ভুল কইরা ফেলাইছি, 2 বিয়ে করি। এই 203-এর অত্যাচারে এই যদি একটা নেকলেস চায়, এ একটা নেকলেস চায়, এ একটা শাড়ি চাইলে এ একটা শাড়ি চায়, এ যদি আকাশে চান চায়, এ আকাশে চান চায়। এরা আমাকে নির্যাতন করতে 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 শেষ করে ফেলাইছে। আজকে জানেন কি চাইছে আমার কাছে? স্বর্ণের পাহাড় আর হীরার পাহাড়। আমি বেদিস হয়ে দেখেন বস্তার মধ্যে খের বড়ি আনছি। আমার কাছে টাকা নাই, আমি স্বর্ণ কই থেকে আনবো, হীরা কই থেকে আনবো? আমার কাছে যাও, নইলে তোমার সংসার করুম না। এই মহিলাকে আমার গলা টোনা টিভি মাইরা ফেলাইবো রাত্রে। বড় গিন্নি, তার যে শক্তি দেখছেন, যে ফিগার। তারপরে নিরূপ হয়ে গেছি। পরে আমি আমার চাচার বাড়ি থেকে গেলাম। এই যে আমার স্বাস্থ্য বোন গার্মেন্টসে কাজ করে, ওরে ধরে নিয়ে আইছি। আসার সময় এক কটা টাকা ছিল, 1 বোতল বিষ আনছি। আইনে দোনোটারও লোভ দেখাইছি, যে বিষ খাইলে, বিষের কথা তো বলি নাই, যে ওষুধ খাইলে তোরা অপরূপ হয়ে যাবি। দোনোটা খাইয়া লাইছে, খাই মারা গেছে। এখন ভাই, এই একমাত্র সতী সাথী মেয়ে দেখলাম, ভালো মেয়ে, তার কোনো লোভ নাই। সে প্রতি মাসে গার্মেন্টসে চাকরি করি, মাত্র 12,000 টাকা বেতন পায়। এই টাকা দিয়ে নিজের বাপরে চালায়, সংসার চালায়, একটি পয়সার কোনো লোভ নাই। চাচা আমার সব বলছে, আমি এখন এরে নিয়ে আসছি, এরে বিয়ে করে আমি সুখে শান্তিতে ঘর করব। সেজন্য কি আপনি এগুলো মেরে ফেলতে পারবেন? কি করব ভাই? আপনি হইলে আপনার মেরে ফেলতেন। এদের অত্যাচার আপনি বাঁচবেন না, যে অত্যাচার আমাকে করছে। এখন তো আপনাকে থানায় যেতে হবে। থানা নেন, ফাঁসি দেন, সারা জীবন তাই এদের থেকে ভালো থাকবো। তাহলে এই মেয়েটাকে কি করবেন আপনি? সে আমার জন্য অপেক্ষা করবে। কি, আমি যদি 10 বছর 20 বছরের জেল হয়, তুমি আমার জন্য অপেক্ষা করবে না? অবশ্যই পারবো। তুমি আমাকে গার্মেন্টস থেকে তুলে নিয়ে এসে তোমার বাড়িতে রাখতে চাচ্ছ, আর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না? তুমি যাও, আমি তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করব। দেখছেন স্যার, এটারে বলে স্ত্রী, এটারে বলে মেয়ে মানুষ। আচ্ছা, যা কিছুই হোক, আপনারা যে অপরাধ করেছেন অনেক বড় অপরাধ। এই আচ্ছা সাহেব, স্যার লাশ দুটো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আর ওনাকে আমি থানায় নিয়ে গেলাম।